হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও গরম মশলা। এগুলো হালকা একটু ভেজে এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। এগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। সাথে আমি আলু দিয়েছি, সবগুলো একসাথে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে দেব। মাংস থেকে প্রায় অনেকটা পানি বের হয়েছে, এটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। এক্সট্রা আর কোনো পানি লাগবে না। ভালো করে আমি মাংসটা কষিয়ে নিব, যাতে করে মশলা কাঁচা গন্ধটা না থাকে। এই তো আবার ঢাকনা নামিয়ে একটু নেড়ে দিতেছি, যাতে করে তলপেটে না লেগে যায়। সেজন্য চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে মাংসগুলো কষাতে হবে। এই তো দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমার মাংসটা কষানি খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাংসটা কষানির মধ্যেই হয়েছে টেস্ট। যদি ভালো করে মশলাগুলো কষান এবং কি মাংসগুলো কষান, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। কাজে যে কোনো তরকারি রান্না করার সময় ভালো করে আগে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন তরকারির টেস্টটা খুবই ভালো হবে এবং মশলার পরিমাপটা স্বাদ মতো দিবেন, তাহলেই তরকারি খেতে খুবই মজা হবে। এই তো আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই তো এই পর্যায়ে দেখেন ভুনা ভুনা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি, কারণ আমার মাংসটা কষানির মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আমি আরেকটু সিদ্ধ করে নিব, তাহলে আমার মাংস রান্না হয়ে যাবে। কারণ আমি মাংসটা ভুনা ভুনা করব, ঝোল রাখবো না। কারণ ব্রয়লার মুরগি ঝোল খেতে এত একটা ভালো লাগে না। আমার কাছে ব্রয়লার মুরগি ভুনা ভুনা করে খেতেই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল করে আবার ঢাকনা নামিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে দেব। এখন চুলার হিটটা একদম লো হিটে রাখতে হবে, যাতে করে অল্প পানিতেই বাকিটুকু সিদ্ধ হয়ে যায় মাংসটুকু। সেই জন্য চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। এই তো নেড়ে দিলাম, আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাবে এবং মাংসটাও রান্না হয়ে যাবে। এই তো দেখেন পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমার মাংস রান্না শেষ। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।